উচ্ছ্বাস সাধন জীবনের শত্রু। একজন মহিলা বললেন, কুমিল্লায় আমি আপনার কাছে দীক্ষা নিতে গিয়েছিলাম, কিন্তু আপনি তখন দীক্ষা দেননি। তখন আমার স্বামী বেঁচে ছিলেন, এখন তিনি আর নেই। তবে আমি আপনার উপদেশ অনুযায়ী জীবন চালিয়ে যাচ্ছি। সপত্নীপুত্রেরা নানা কথা বলে তারাই এখন আমাকে প্রতিপালন করছে। তাদেরই একজনের সাথে এখানে এসেছি। অনেকদিন হয়ে গেল বাবামণির চরণ দর্শন করিনি, তাই বারবার চিঠি লিখে বিরক্ত করেছি। মনে ভয় ছিল যদি না আসেন। শ্রী শ্রী বাবামণি বললেন, না আসাটাই স্বাভাবিক ছিল। কিন্তু যখন তোমার ছেলেরা চিঠি দিয়ে বলল যে আমার একবার আসা দরকার, তখন ভাবলাম ঘুরে আসি। তবে তোমার চিঠিগুলোয় খুব বেশি উচ্ছ্বাস ছিল। শ্রী শ্রী বাবামণি গভীরতর স্বরে বললেন, সাধন জীবনে উচ্ছ্বাসের চেয়ে বড় শত্রু খুব কমই আছে। মহিলা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, উচ্ছ্বাস তো মনকে ঈশ্বরের দিকে টেনে নেয়, তবে এটি শত্রু কেন? বাবামণি মৃদু হেসে বললেন, উচ্ছ্বাস মুহূর্তের আবেগ মাত্র। এটি স্থায়ী নয়, স্থির নয়। এক মুহূর্তে যেন মনে হয় সারা জীবন ভক্তির স্রোতে ভেসে যাব, আর পর মুহূর্তেই সেই স্রোত শুকিয়ে যায়। যেমন বৃষ্টির জল সাগরে মিশলে চিরস্থায়ী হয়, কিন্তু পাত্রে পড়লে একদিন না একদিন শুকিয়ে যায়। তেমনি যদি সাধনার পথকে গভীর, প্রশান্ত আর অবিচল না করতে পারো, তবে উচ্ছ্বাস কেবল কিছুদিনের উত্তেজনা হয়ে থেকে যাবে। মহিলা ভাবনায় মগ্ন হয়ে রইলেন, যেন এক নতুন সত্য উপলব্ধি করছেন। তিনি বললেন, তাহলে কি আমাদের ভক্তি অনুভূতিহীন, নিরাবেগ হওয়া উচিত? বাবামণি মাথা নেড়ে বললেন, না, ভক্তি হতে হবে গভীর ও স্থির। নদীর মতো, যা ধীরে ধীরে সাগরে মেশে, ঝড়ের মতো নয়, যা হঠাৎ আসে আর মুহূর্তে থেমে যায়। সাধনার পথ দীর্ঘ ও ধৈর্যের, সেখানে সাময়িক উচ্ছ্বাস নয়, বরং স্থিতিশীল একাগ্রতাই প্রকৃত পথের দিশা দেখায়। মহিলা মাথা নিচু করে বললেন, আমি বুঝতে পেরেছি বাবামণি। আমি উচ্ছ্বাসকে নয়, ধৈর্য আর নিষ্ঠাকেই আপন করব। বাবামণি আশীর্বাদের ভঙ্গিতে বললেন, সেটাই প্রকৃত সাধনার পথ।